إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم ما من نبي إلا قد أعطي من الآيات ما مثله آمن عليه البشر إنما كان الذي قد أوتيت الوحي أوحى الله إلي فأرجو أن أكون أكثرهم تابعا إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى عن شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অজস্র শুকর ও সুজুদ যেই রব্বুল আলামিন আমাদেরকে এবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হচ্ছি সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে জায়গাগুলো ফাঁকা, সামনে আসেন, সামনে চলে আসেন, সামনে সুন্দর করে বসেন।
আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের অর্থটা এমন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহ পোষণ করো, কি পোষণ করো? সন্দেহ পোষণ করো। মিম্মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি। সে বান্দাকে, কোন বান্দার কথা বলছে জানেন? কেউ বলতে পারবেন? আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি এই ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করো। এখানে এই বান্দা বলতে কে? আকায়ে নামদার, তাজেদার মদিনা, সরদারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়। মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি, যদি তোমরা সেই ব্যাপারে সন্দেহ পোষণ করো, যদি তোমরা সন্দিহান হও। এত ভাবে বুঝানোর পরেও যদি আমরা দীর্ঘ জুমাগুলিতে আপনারা শুনেছেন দীর্ঘ সময় যে রব্বুল আলামিন কত ভাবে বান্দাকে বোঝানোর চেষ্টা করেছেন, এরপরে রব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করেছি এই ব্যাপারে যদি তোমাদের সন্দেহ থাকেই, তাহলে তোমাদের উপর আমি দায়িত্ব ছেড়ে দিলাম। কি দায়িত্ব দিলাম? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ বা একটা সূরা, এই সূরার, ধরো কোরআন শরীফের সবচেয়ে ছোট একটি সূরা, এই সূরার মতো একটা সূরা তোমরা এনে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সময়টা ছিল, কোরআন নাজিলের যেই সময়টা ছিল, সেই সময়টা ছিল সাহিত্যের যুগ। কিসের যুগ? একটা আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া ছিল, কিন্তু সেই সময়টাতে মানুষ খুব বেশি সাহিত্য চর্চা করত। কি চর্চা করত? সাহিত্য চর্চা করত। আইয়ামে জাহিলিয়া আর সাহিত্য চর্চা দুইটার সাথে বৈপরীত্যের কোনো সম্পর্ক না, দুইটাই হতে পারে। তবে যেই সাহিত্য তারা চর্চা করত সেগুলো অধিকাংশই ইসলামের বিপক্ষে। ভালো কোনো কাজে তাদের, আবার ভালো কাজও ছিল। এক কথায় সাহিত্য চর্চা করত তারা। সাহিত্যের কে সবচেয়ে বেশি সাহিত্য রচনা করে, বিভিন্ন কবিতা এগুলি তারা রচনা করতে পারত। কাবার দেয়ালের মধ্যে সাবা মুআল্লাকা, 7টা এরকম কবিতা তারা ঝুলে রাখতো। প্রতিযোগিতা হতো, ওকাজ মেলা হতো, সেখানে এই কবিতাগুলো কি করা হতো? উঠাইতো। কে কার চেয়ে বেশি সাহিত্য রচনা করে, কবিতা রচনা করত। এবং সেই সময়টা ছিল চিকিৎসা বিজ্ঞানের একটা যুগ। কি বিজ্ঞানের? চিকিৎসা বিজ্ঞানের। দুইটাই এরকম উন্নত একটা যুগ ছিল। আবার দেখেন, এই কোরআন যে নাজিল হয়েছে, এই কোরআন কি বাংলা ভাষায়, ফার্সিতে, ইংরেজিতে? কথা বলেন। কি ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায় নাজিল হয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলছেন যে এই কোরআনের ব্যাপারে যদি তোমরা, আমি আমার বান্দার উপর, নবীর উপর যা নাজিল করেছি, এই ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও। কি সন্দেহ পোষণ করে তারা? যে এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে না, এই কোরআন মুহাম্মদের বানানো। এই কোরআন কার বানানো? মুহাম্মদের বানানো গ্রন্থ। এই কোরআন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না, এই কোরআন মুহাম্মদ নিয়ে এসেছে। কথাটুকু বুঝতে পেরেছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি তোমরা আমি আমার মুহাম্মদের উপর যে কোরআন নাজিল করেছি যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা যেই সূরার ব্যাপারে সন্দেহ পোষণ করো, তাহলে তার অনুরূপ একটি সূরা তোমরা এনে দেখাও।
আমি এই কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, আমি যার উপর নাজিল করেছি ওই সময়ে তার চেয়ে বেশি শিক্ষিত মানুষ ওই সমাজের মধ্যে, ওই গোত্রের মধ্যে, ওই বংশের মধ্যে ছিল। তাহলে তোমাদের তো তেমন কঠিন হওয়ার কোনো কথা না। যদি তোমরা মনে করো এই কোরআন মুহাম্মদের বানানো গ্রন্থ, তাহলে মুহাম্মদের চেয়েও অনেক বেশি শিক্ষিত, আক্ষরিক জ্ঞানে অনেক বেশি শিক্ষিত তোমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেক সাহিত্যিক আছে, অনেক কবি আছে, অনেক শায়ের আছে। তাহলে তোমরা বানাও দেখি। যদি একা না পারো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যদি তোমরা একা না পারো তাহলে তোমরা তোমাদের যারা সহযোগী আছে তাদেরকে ডাকো। এরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কে? এই চ্যালেঞ্জটা কে ছুড়ে দিয়েছিলেন? আল্লাহ ওই সময়ের মানুষকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এই কোরআন আরবি ভাষায়, আর তোমরা আরবি ভাষায় অনেক পণ্ডিত, সাহিত্যিক, কবি, তো তোমরা এই কোরআনের মতো একটা কোরআন আসো, তোমরা বিশ্বাস করছো না যে এই কোরআন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন। তোমরা বলছো না এটা মানবো না, এই কোরআন মুহাম্মদের বানানো কিতাব। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, কসম তোমরা যা দেখো এবং তোমরা যা দেখো না। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কসম তোমরা দুনিয়াতে যা দেখো তার কসম এবং দুনিয়াতে যা দেখো না তারও কসম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম আই নাযালা বিহির রূহুল আমিন। এটা একজন বার্তাবাহকের একটা চিঠি। কার চিঠি? কার চিঠি? একজন বার্তাবাহকের বহন করে নিয়ে আসা একটা মেসেজ। সেই বার্তাবাহক বা বহনকারীকে নাযালা বিহির রূহুল আমিন, সেই বার্তাবাহক হলো রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলতে হবে। এই বার্তাবাহকটাকে নাযালা বিহি আই বিল কোরআন, এই কোরআনকে কে নিয়ে এসেছেন? রব্বুল আলামিনের পক্ষ থেকে। কে? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে এটাকে মুহাম্মদের বানানো গ্রন্থ? মুহাম্মদের বানানো গ্রন্থ এটা? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। যখন কোরআনের আয়াতগুলো এভাবে তেলাওয়াত করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দেখেন কি সুন্দর একটা ছন্দ, ছন্দ না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কি একটা ছন্দ না? এই কোরআন যখন তেলাওয়াত করে তখন এরা বলছে এটা কোন কবির কোন কবিতা, এটা রব্বুল আলামিনের কোন কিনা গ্রন্থ নয়। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, না এটা কোন শায়েরের কোন কবির কথা না, এটা কোন কবির বক্তব্য নয়। কলিলাম মা তাযাক্কারুন। কি বলেন? ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। কোরআন এরকম ছন্দময় কোরআন, এটা কোন কবির কোন বক্তব্য না, এটা কোন কবির বক্তব্য না। তোমরা খুব কম মানুষই এটা বিশ্বাস করো, এই কথাগুলি তোমরা বিশ্বাস করতে চাও না, তোমরা খুব কম মানুষই বিশ্বাস করো। আচ্ছা কবির কথা না বুঝলাম, তাহলে এত সুন্দর কিভাবে হয়? কি বলেন? এত সুন্দর ছন্দ আমরা যে আরবের ওই সময়ের সাহিত্যিকদেরকে দেখি না, এরকম সুন্দর কোন কবিতা তো হয় না। আমার সাথে পড়েন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। দেখছেন, ওইটা তো কোনো কবির, তাহলে এত সুন্দর যদি কোনো কবির কথা না হয়, তাহলে এটা কোনো গণকের কথা। কার কথা? কোন গণক। ওয়ালা বিকাউলি কাহিন, রব্বুল আলামিন বলেন না, এটা কোনো গণকের কথা নয়। তাং কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকের কথা নয়, এরপরেও তোমরা উপদেশ গ্রহণ করো না। কোরআন এত সুন্দর, এটা মুহাম্মদের কথা নয়, তাহলে কোনো কবির কথা না। এটা কোনো কবির কথা নয়, এটা যদি কোনো কবির কথা না হয়, এটা কোনো গণকের কথা, এটা কোনো গণকের কথাও নয়। কিন্তু তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, সবাই বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন এটা কোনো মুহাম্মদের কথা নয়, এটা কোনো মুহাম্মদের কোনো গল্প নয়, এটা কোনো মুহাম্মদের মেসেজ নয়। তাহলে কার? এটা কোনো কবির কোনো বক্তব্য না, কোনো কবির বক্তব্য নয়। তাহলে এটা কি কোনো গণকের বক্তব্য না, এটা কোনো গণকের বক্তব্য নয়। এটা কার কথা? আমার সাথে পড়েন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কার কথা? তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো আমাকে যে বানিয়েছে, আপনাদেরকে যে রব বানিয়েছেন, শুধু তাই নয়, আসমান জমিন, এই ভূমণ্ডল, এই আসমান জমিন সব কিছু যিনি বানিয়েছেন, বিশ্ব জগতের মালিক যিনি, সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মেসেজ। সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। এতটুকু বক্তব্য রব্বুল আলামিন দেওয়ার পরে রব্বুল আলামিন একটু রাগের সুরে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি মুহাম্মদ তার নিজের পক্ষ থেকে কোনো বানানো কল্প কথা যদি নিজের পক্ষ থেকে বানিয়ে আমার উপর চালিয়ে দেয়, তাহলে কি অবস্থা হবে মুহাম্মদের? লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তারে ধরবো, কি করব? তার আমি পাকড়াও করব। সাহস কত বড়! ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, যদি কোনো কথা মুহাম্মদ নিজে বানিয়ে যদি আমার উপর চালিয়ে দিত, তাহলে আমি অবশ্যই মুহাম্মদকে পাকড়াও করতাম, ধরে নিয়ে আসতাম। লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তার হৃৎপিণ্ডটা কেটে দিতাম। কি কেটে দিতাম? কি কেটে দিতাম? সাহস কত বড়! এই আয়াত আছে 29 নম্বর পারায়। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। যদি আমি মুহাম্মদের হৃৎপিণ্ডটা কেটে দিতাম, তোমাদের মধ্যে কে আছে মুহাম্মদের মাঝে আর আমার মাঝে হায়েল হয়ে মুহাম্মদকে আমার হাত থেকে বাঁচাবে, এমন কে আছে? ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন। যদি আমার এই কথাগুলি বুঝে থাকো, তাহলে এই কথা থেকে তুমি বুঝে নিবা যে এই কথার মধ্যে রয়েছে উপদেশ, এই কথার মধ্যে রয়েছে উপদেশ, এই কথার মধ্যে রয়েছে আলোচনা, এই কথার মধ্যেই রয়েছে জিকির। কার জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, মুত্তাকিদের জন্য উপদেশ, আর কাফেরদের জন্য কাফেরদের জন্য রয়েছে আফসোসের বার্তা। কিসের বার্তা? অন্য আয়াতে বলল ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন,
আমি জানি, অবশ্যই আমি রব্বুল আলামিন জানি, এত ওয়াজ করার পরে, এত কিছু বলার পরেও তোমাদের মধ্যে কিছু সাচ্চা মিথ্যাবাদী রয়েছে। কি রয়েছে? কিছু মিথ্যাবাদী রয়েছে। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এটাই সত্য, এটাই সত্যের সত্য। এই কোরআন রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই সত্য, এটাই সত্যের সত্য। এর উপরে আর কোনো, এই পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে আমার কথা থেকে আর কোনো সত্য কথা হতে পারে না। কথা ঠিক না বেঠিক? সুতরাং তোমার কাজ কি এখন? ও দুনিয়ার মানুষ, কর্মসূচি নাও, একটা কর্মসূচি গ্রহণ করো। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহু আকবার বলেন। কিসের কর্মসূচি? ফাসাব্বিহ, তুমি সকাল সন্ধ্যা শয়নে স্বপনে তুমি তাসবিহ পাঠ করো। কি পাঠ করো? তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহি, আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো জোরে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি জিনাতা আরশিহি রিদা নাফসিহি ওয়া মিদাদা কালিমাতি। পারবেন না? এই রমজানের সুযোগ, রমজান অনেক দূরে না কাছে, এই দোয়াটা সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। সামনের শুক্রবারে আমি যার ইচ্ছা করবো তারে দাঁড়া করাম, ওই সবার সামনে দাঁড়া করা এই দোয়াটা ইনশাআল্লাহ জিজ্ঞাসা করব। আপনারা রাজি আছেন তো? দেখি কে কে রাজি আছেন। হাত উড়াই আমার সাথে একবার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটুকু কথা, এতটুকু। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। আপনার জবানের মধ্যে বড় হালকা, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। এই কালিমা যদি মিজানের পাল্লায় রাখা হয়, তাহলে মিজানের পাল্লাটা কি হয়ে যায়? অনেক ভারী হয়ে যায়। কয়, এটা যদি বাত্তি গরুর গোস্ত 1-2 টুকরা দিলে 1 কেজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না? বলি না? এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম সম্রাট, কোন সম্রাট? রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন উনি একটি চিঠি পাঠান যে আমি নবী, আর আমার এই নবুয়তের সত্যায়ন করার জন্য যেই দলিল আমার কাছে আছে তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। কোরআন সবাই বিশ্বাস করে। আরবের মানুষগুলিও কোরআন বিশ্বাস করত, কারণ যখন চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারে না। কি করে না? বানাতে পারে না। আরবের আপনি অনেক কবিতা শুনবেন, পড়বেন, কিন্তু ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই আয়াত পড়লে অন্তরের মধ্যে যে শিহরণ জাগে, এই আয়াতটুকু পড়লে মনের মধ্যে যেন কেমন ইমান যেন কেমন একটু বেড়ে যায় মনে হয়, কি মজা পাওয়া যায়।